বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম লাইফলাইন হরমুজ প্রণালী অচল অবস্থার শততম দিন পার হয়েছে। যে পথে প্রতিদিন পার হতো শতাধিক জাহাজ, সেই পথে ২৮ ফেব্রুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত চলাচল করেছে মাত্র ৬০৭টি জাহাজ। এর জেরে বিশ্বের ১৪৬টি দেশে বেড়েছে পেট্রোলের দাম। অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগী সংস্থা OECD বলছে, এই প্রণালী বন্ধ থাকায় ক্ষতি ছাড়াতে পারে $৭০০ বিলিয়ন। শততম দিন পূর্ণ করল যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। ৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর নামমাত্র যুদ্ধবিরতিতে সম্মত হলেও চলছে হামলা পাল্টা হামলা। এর ফলে দীর্ঘ সময় বন্ধ থাকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথগুলোর একটি হরমুজ প্রণালী। স্বাভাবিক সময়ে বিশ্বের প্রায় ২০% তেল ও এলএনজির একটি বড় অংশ পরিবহন হতো এই প্রণালী দিয়ে। তবে সংঘাত শুরুর পর ২৮ ফেব্রুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত হরমুজ দিয়ে চলাচল করেছে মাত্র ৬০৭টি জাহাজ। শত শত জাহাজ প্রণালীতে আটকে পড়ায় তেলের বাজারে তৈরি হয়েছে নজিরবিহীন অস্থিরতা। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর এক সপ্তাহের মধ্যেই অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $৭০ থেকে বেড়ে $১২০ ছাড়িয়ে যায়। জ্বালানির এই অতিরিক্ত ব্যয় পৌঁছে যায় মানুষের জীবনে। আল জাজিরার হিসাব অনুযায়ী গত ১০০ দিনে বিশ্বের অন্তত ১৪৬টি দেশের পেট্রোলের দাম বেড়েছে। তবে ক্ষতি শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ নয়। জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে খাদ্য উৎপাদন ও পণ্য পরিবহনের খরচও। এর প্রভাব পড়েছে বিশ্বজুড়ে খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সতর্ক করেছে, সংকট দীর্ঘায়িত হলে বৈশ্বিক মূল্যস্ফীতি ৫.৪% পর্যন্ত পৌঁছাতে পারে। যুদ্ধের প্রভাব থেকে রেহাই পায়নি শেয়ার বাজারও। সংঘাতের শুরুতে যুক্তরাষ্ট্রের S&P 500 সূচক প্রায় ৯% পড়ে যায়। ইউরোপের প্রধান সূচকগুলোতেও দেখা যায় বড় পতন। যদিও পরবর্তীতে প্রযুক্তি ও AI খাতের উত্থানে কিছু বাজার ঘুরে দাঁড়িয়েছে, তবুও ১০০ দিন ধরে হরমুজ প্রণালী কার্যত অচল থাকায় বিশ্ব অর্থনীতি এখন উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানির অনিশ্চয়তা ও ধীর প্রবৃদ্ধি ঝুঁকি বহন করে চলছে। রোকসানা রিমি, স্টার নিউজ।